15 কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি ও পুকুর দখল করে ব্যক্তিগত দোকান, হোটেল আর বিলাসবহুল কার্যালয় নির্মাণ করেছেন নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে গ্রেনেড বাবু। শুধু তাই নয়, সরকারি হাটবাজার উন্নয়ন প্রকল্পের বরাদ্দ করা অর্থ ব্যবহার করে একটি খাস পুকুর ভরাট করে গড়ে তুলেছেন নিজের মিনি পার্ক ও কবুতরের খামার। বৃষ্টি আসলে তো এইটা গোড়ায় কাদো হয়, এই রাস্তা গোড়ায় কাদো, মানে কোনো ভ্যান ট্যান জড়িয়ে দেখা যায় কাদোর জন্য, পানি দেওয়ার জায়গা নাই। দলের পদ পদবি দেখায় ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রতিহিংসার রাজনীতির স্বার্থে কিছু করা আমার এই জায়গায় আপত্তি আছে। এগুলাতে জনপ্রতিনিধি হয়ে যদি এই জায়গাগুলো ভোগ করে, তাহলে তো বাংলাদেশে এইরকম জায়গাগুলো বেদখল হয়ে যাবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। উপজেলা ভূমি অফিসের তথ্য মতে বাজারের খাস খতিয়ানের দাগ থেকে মোট 40% সরকারি জমি নিজের দখলে নিয়েছেন এই ইউপি চেয়ারম্যান। ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রধান সড়কের পাশের খাস জমি এবং ভেতরের পুকুর ভরাট করায় বাজারে এখন স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। হাটের জায়গা বেদখল হওয়ায় ঐতিহ্যবাহী এই হাটটি এবার কেউ ইজারা পর্যন্ত নেয়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা বিক্রেতারা, আর বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। এই খাস খতিয়ান থেকে যে আমাদের 2 একর 47 শতক স্থাপনাগুলো আছে, এগুলোকে উচ্ছেদ করানো হোক অতি প্রয়োজন। এটা সময়ের দাবি হয়ে গেছে, মানে আমাদের কিশোরগঞ্জে আমরা এখন কাস্টমার শুনে হয়ে যাচ্ছি। শুধু খাস জমি নয়, ইউনিয়ন পরিষদের নিজস্ব জমিতেও অবৈধভাবে 4টি দোকানঘর নির্মাণের অভিযোগ রয়েছে গ্রেনেড বাবুর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বজায় রাখতে একটি কিশোর গ্যাং গড়ে তুলেছেন এই চেয়ারম্যান, যার ফলে নিরাপত্তার ভয়ে এতদিন সাধারণ মানুষ মুখ খোলেননি। এদিকে সরকারি জায়গা দখলের বিষয়টি অকপটে স্বীকার করে এটিকে ইগোর বিষয় বলে দাবি করেছেন তিনি। 12 বছর আগে তার ডেকোরেশনের দোকানে চা খাওয়ার সময় কেউ একজন বলেছিল এই জায়গাটি রুচিসম্মত না, সেটি তার ইগোতে লাগে। তখনই তিনি সিদ্ধান্ত নেন সরকারি জায়গা হোক আর যাই হোক, এই জায়গাকে রুচিসম্মত করবেন তিনি। পেছন যেটা দেখতেছেন সেটা পূর্ণাঙ্গ সন্ধ্যাবেলায় 1 থেকে 150 লোক এসে আরাম করে ওই যে ইয়েগুলো বসার জায়গাগুলো করে দিয়েছি। ফ্যান দেখেছেন, বসার জায়গা দেখেছেন, আমি একটা ভোগ করি না। এটা এসি রুম বানাইছি, আপনার মতো লোককে দাওয়াত দিলে বসেন, একটু ঠান্ডা হন। সামনটা আমার মোটরসাইকেল গ্যারেজ, পিছনে একটা হোটেল দিছি, যে হোটেলটাতে আমার 5-10 হাজার টাকা যদি আসে, মাসিক খরচ হয়ে যায় আমার 1 লক্ষ টাকা। এদিকে অভিযোগ খতিয়ে দেখতে গত 10 জুন 5 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে সেই তদন্ত কমিটি ইতিমধ্যেই ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন। তদন্ত শেষ করে দ্রুতই এই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এটা স্থানীয় সরকার আইন 2009 আছে, এই আইনের বলে এটা সরকারি সম্পত্তি সুরক্ষা দেওয়ার দায়িত্ব জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার বলেন, যাই বলেন তার। সুতরাং যেটা সুরক্ষা দেওয়ার দায়িত্বটা যাদের, তার এটা ভক্ষণ করার সুযোগ আইনে নাই। তদন্তে প্রমাণিত হলে এটা আমরা তদন্ত কমিটি এই রিপোর্ট পাঠিয়ে দেবে মিনিস্ট্রিতে, মিনিস্ট্রি সেটা যে সিদ্ধান্ত নেয়। জেলা প্রশাসক জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই আইন অনুযায়ী অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এটা ইতিমধ্যে তদন্তের জন্য একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি করেছি। কমিটি ইতিমধ্যে তাদের তদন্ত কার্যক্রম শেষ করেছে। আমরা রিপোর্টটা এখনো পাইনি। রিপোর্ট পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব। সরকারি খাস জমি উদ্ধার ও অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠনের পর এখন দৃশ্যমান ও কার্যকর আইনি পদক্ষেপের অপেক্ষায় উপজেলাবাসী। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।